আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমরা অনলাইনে ২০২৫ বদলির আবেদন যেভাবে করব সেটা দেখব। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে বদলির আবেদন শুরু হয়েছে। তো বদলির আবেদন করার জন্য প্রথমে আপনাকে আইপিএমএসে যেতে হবে। আইপিএমএসে আমরা গেলাম। এখান থেকে আইপিএমএসের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখব যে এখানে বদলির আবেদনের একটা চালু আছে। এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা চালুতে যাব। এরপরে দেখছি আমরা এখানে বিদ্যালয় সিলেক্ট করতে বলছে। তো আমরা নিচের দিকে আসলাম স্ক্রল করে। স্ক্রল করে আমাদের এখানে যে ক্লাস্টারে আবেদন করব সেটা সিলেক্ট করে দিব, অথবা এখান থেকে খুঁজেও বের করা যাবে। তো ক্লাস্টার সিলেক্ট করে ফিল্টার করলেই দেখা যাবে যে ওই ক্লাস্টারে কতগুলো পদ শূন্য আছে। তো আমরা যেগুলো পদ শূন্য আছে সেগুলোকে আমরা সিলেক্ট করলাম। ক্রমান্বয়ে ৩টা বিদ্যালয় চয়েস করা যাবে। সেভাবে আমরা ৩টা বিদ্যালয় পছন্দ করে দিলাম। দেওয়ার পরে সংরক্ষণ করুন, এটাতে আমরা ক্লিক করব। এখন দেখুন সংরক্ষণ করুন, এটাতে ক্লিক করলাম। এরপরে আমাদের বলা হয়েছে, একটু সময় দিবেন, লোডিং হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে এখানে বিদ্যালয়ের চয়েসগুলো দেখা যাচ্ছে। এরপরে আরও একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখা যাবে যে বদলির কারণ। এখানে বদলির কারণ ৩টা আছে। আপনাকে প্রতিবন্ধী কিনা সেটার জন্য এখানে ফাইল অ্যাটাচড করে দিতে হবে যদি এটাতে হয়। তারপরে আপনি আরেকটা যেটা আছে সেটাতেও যদি করেন, আবেদন করেন, সেখানেও আপনার যদি আবেদন করতে চান সেই তথ্য দিয়ে আপনাকে ফাইল অ্যাটাচড করে দিতে হবে। অথবা আপনি যদি দূরত্বের কারণে আবেদন করতে চান তাহলে এখানে সেটাতে স্ক্রল করে দূরত্বের কারণে করবেন। এখান থেকে দূরত্বটা আছে, আপনি সর্বোচ্চ দূরত্ব ৩০+ আছে। আপনি এখানে আপনার বিদ্যালয় থেকে আপনার বাড়ির দূরত্ব কত বা নতুন বিদ্যালয়ের দূরত্ব কত সেটা আপনাকে দিতে হবে। এখানে আপনি যেকোনো দিতে পারেন। দেওয়ার পরে আপনি এটা এখানে সংরক্ষণ করুন। এটাতে ক্লিক করব এবং এখানে দেওয়ার পরে নিচে আসতে হবে। নিচে আসলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটি সত্য এবং আবেদন বাতিল করা যাবে না। এখানে ক্লিক করে দিবেন। দিয়ে সংরক্ষণ করুন বা ক্লাস্টারে জমাদান করুন। এটা জমা দিয়ে দিবেন। তাহলেই হয়ে যাবে আজকের আপনার বিদ্যালয়ের আবেদন। এভাবে সংরক্ষণ করুন। সংরক্ষণ করে আপনি পরবর্তীতে পাঠাতে চাইলেও পাঠাতে পারবেন। এভাবে আবেদন করতে পারবেন। আর পরিশেষে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি আবার একটু চেক দিয়ে নিতে পারেন। চেক দিয়ে নিচ্ছি আমরা যে কিভাবে এটা আবেদনটা সংরক্ষণ করুন। এখন এই যে সংরক্ষণ আপলোড করা যাবে এবং ক্লাস্টারে পাঠানোও যাবে, এখানে দেখা যাচ্ছে। আর পরিশেষে কি করা যাবে? পরিশেষে আপনি এখান থেকে লগ ইন করে লগ আউট করে মুছে বের হয়ে আসতে পারবেন। আর যেহেতু আমি আবেদনটি করছি না সেহেতু আমি এটাতে ড্রাফটটি আমার মুছে ফেলছি। এই ছিল আজকের ২০২৫ সালের অনলাইনের বদলির আবেদনের ধারাবাহিকতা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।